আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ইউএসএ যাওয়ার পর প্রথম দিনে আমরা কি করলাম তার ছোট্ট একটা ভিডিও। কি ভিডিও করো? দেখতেছি কিভাবে সাজতেছো। আমরা বের হইছি, এখন সময় হচ্ছে 6:41, মানে 7টা বাজে। তারপরে পুরাই দিনের আলো। অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে এখন যাব আমাদের ঘরে টুকটাক কিছু জিনিসপত্র কিনতে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। তো রাস্তাগুলো খুব সুন্দর ওয়েদার। কেমন লাগতেছে তোমার? ভালোই। কেমন? ভালো। আমরা আসলে চালের অভাবে ভুগতেছি। আমরা যে চালটা খাই সেই চালটা খুঁজে পাওয়া যাচ্ছে না ডালাসে, মানে সব মার্কেটেই অনেক। আমি যাওয়ার আগেও খুঁজেছিলাম, নাই, এখনও মনে হচ্ছে নাই। তো এখন দেখা যাক। আমরা আসলে কিছু বাজার টাজার করবো, এখন ডিম কিনবো, চাল কিনবো। আশায় ছিলাম না, তো বাজার টাজার তো ছিল না, তো বাজার টাজার করতে হবে। আছে আমাদের বাসার কাছেই যে গ্রোসারি শপ আছে, মল আছে, মানে মার্ট আর কি, টার্গেট। ওখানে গিয়ে আমরা দেখি কি পাওয়া যায়। আমরা বাস স্ট্যান্ডে আসছি, এখান থেকে ডাইরেক্ট বাস যাবে, সেটা হচ্ছে ফ্রি বাস স্ট্যান্ড। এগুলোর বাসের ডিটেলস আমি এখনো জানি না। অ্যান্ড এখানে আমরা ওয়েট করতেছি বাসে। এখান থেকে আমরা সরাসরি আমাদের ডেস্টিনেশনে নিয়ে যাবে। রাস্তাটা একটু দেখো। দেন আমরা একটু ব্যাংকে চলে যাই। সবার প্রথম আমরা চলে যাই টার্গেটে। সেখানের হোম ডেকোর সেকশনে যখন দেখলাম আমাদের দেশে যে প্রোডাক্টগুলো সুলভ মূল্যে পাওয়া যায়, সেখানে এগুলোর অনেক দাম। অর্থাৎ এই এক একটা পাটের ম্যাটগুলো $6 করে, যেগুলো পার পিস প্রায় 700 টাকা করে পড়ে। আমাদের কোনটা আছে বিশাল? ইকো ডট না ইকো পপ, এটা আমাদের একটা আছে। সবসময় ছবি ভিডিওতে দেখা ফ্রেশ স্ট্রবেরি খাওয়ার খুব ইচ্ছা ছিল। সো ফার্স্ট টাইম এখানে এসে পেয়ে গেলাম। সো আমরা এক বক্স স্ট্রবেরি নিয়ে নিই, কারণ আমার খুব ইচ্ছা ছিল টেস্ট করার। এটা ফ্রেশ না? এখানে মার্কেটে মোবাইল অ্যাপ ডাউনলোড করে প্রোডাক্ট স্ক্যান করলে প্রোডাক্টের রিসেন্ট প্রাইসটা এখানে দেখা যায়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে এখানে কারো অ্যাসিস্ট নেওয়া লাগে না, নিজেই প্রোডাক্টের দামগুলো যাচাই করা যায়। দেখি বুক টুক সব আছে, বাচ্চাদের বই টই, তাই না? দেখো আবার একটা মজার জিনিস, আমি দেখো আমি হাঁটতেছি আর এই পাশে সব লাইট গুলো জ্বলতেছে, আবার আমি হেঁটে চলে আসবো, ওই পাশে লাইট সব বন্ধ হয়ে যাবে, যাতে এখানে ইলেকট্রিসিটি বিল খরচ না হয়। ওই যে ওই পাশে আমি হেঁটে চলে আসছি, ওই পাশে লাইট সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, অ্যাভোকাডো নিচ্ছি। কিভাবে কি দেখে দিচ্ছ? এটা দেখে, এটা যদি থাকে ফ্রেশ, তার মানে এটা ভালো থাকলে ফ্রেশ। যেমন এটা ফ্রেশ না, এটা মুখটা দেখো ভিতর দিকে চলে, এটা ফ্রেশ না, এটা নরম। বুঝতে পারছি, নরম। আর এটা যাই হোক, আমার এটা লাইফের ফার্স্ট টাইম, সো যেটা তুমি কিনে খাওয়াবা সেটাই খাবো। ও এখানে ফ্রুটগুলো সব রেডি থাকে, সেই ওয়াইজ যে কয়টা নিব সেটা। তো আমি জাস্ট আমার সকালের ব্রেকফাস্ট করার জন্য কিছু আপেল নিব, কারণ আসলে আমি একা মানুষ, দিন গড়াইলেই ফ্রেশ ফুড বাসি হয়ে যাবে। আবার এসে আবার নিব। সেখানে অনেক ভ্যারাইটির আপেল আছে, অ্যান্ড সাথে প্রাইসগুলোও দেওয়া। পছন্দ মতো যে কয়টা নিব সেইভাবে করে আর কি পলিথিনে ভরে নিয়ে কাউন্টারে প্রাইস লিস্ট করতে হবে। সুন্দর সিস্টেম। আমার জন্য জিনিসগুলো আসলে নতুন, এই জন্য এভাবে ভিডিও করা। এখানে আবার প্যাকেট অ্যাপল পাওয়া যায়, এগুলো হচ্ছে অর্গ্যানিক। আচ্ছা, এখানে বিভিন্ন শাক আছে এবং এগুলো যে কেটে কেটে প্যাকেট করা, সুন্দর তো। যেমন এটা হচ্ছে বেবি স্প্যানিশ, এটা হচ্ছে $2, বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকা মতো। অ্যান্ড এগুলা কি আছে, চপড সালাদ কিট, ভালোই। এগুলো বাঁধাকপি দিয়ে করা।
এগুলো আস্তে আস্তে মার্কেট ট্রাভেল করতে করতে বুঝবো। এত বড় মার্কেট, এখানে এসে সারাদিন থাকলে আসলে যেখানে আরও কিছু জিনিস আছে, বেটার গ্রিন লিফ। অর্গানিক ফুডের আসলে হাই প্রাইস। আমরা যখন কানাডার প্রজেক্ট করি তখন অর্গানিক ফার্মিং নিয়ে ফার্স্ট আমি ইন্ট্রোডিউসড হই, তো তখন সেখান থেকে আসলে আমি অর্গানিক ফুডের গুরুত্ব সম্পর্কে বুঝি। আর আজকে এই মার্কেট করে বুঝলাম যে সেই গুরুত্ব আসলে প্র্যাকটিক্যালি কতটা মার্কেট ভ্যালু বেশি অর্গানিক ফুডের। কিভাবে বিল দিচ্ছ এটা দেখো। ও, এখানে প্রতিটা প্রোডাক্ট স্ক্যান করতে হবে। এখানে নিজেরাই কাউন্টারে গিয়ে প্রোডাক্টগুলো স্ক্যান করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি নাম্বার থাকে। আবার কোনো প্রোডাক্ট যদি আমরা না বুঝতে পারি তখন পাশে অ্যাসিস্ট করার একজন লোক থাকে, বাট সেটা আসলে প্রয়োজন পড়ে না। আমার কাছে সিস্টেমটা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। ফার্স্ট টাইম শপিং করে আমি তো অনেক বেশি হ্যাপি। অ্যান্ড এখানে কিনার থেকে আসলে ঘুরে দেখতেই খুব ভালো লাগে। এরপর চলে গেলাম আমরা রসে। এটাও আরেকটা প্লেস, এখানে সব লাইভ ফ্লাওয়ার সেকশন আছে, মানে এগুলো কিন্তু সব তাজা ফুল। তাছাড়া এখানে বেকারি আইটেমগুলো পাওয়া যাচ্ছিল, দেখে অনেকটা দেশের কথা মনে পড়ছিল। কুকিজ আইটেম, কালারফুল কুকিজ, এগুলো আমার মনে হয় যে কোনো একটা ডাইনিং টেবিল সাজানোর জন্য খুব মজা। পাশাপাশি এখানে আছে চিজ কেক, ভ্যারাইটি অফ চিজ কেকস, অন্যান্য স্ন্যাক্স। সো ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। বাসায় অলরেডি আমাদের একটা হোল চিজ কেক ছিল। আর এখানে বাচ্চাদের নেওয়ার জন্য খুব সুন্দর একটা কার্ড। দেন আমরা হচ্ছে সবজি সেকশনে চলে আসি। মোটামুটি সব রকম সবজি আছে এখানে। ফুলকপি ছিল $2, অর্থাৎ বাংলাদেশি টাকা একটা ফুলকপির দাম 300 টাকা। বাট স্টিল দেখে অনেক খেতে ইচ্ছা করতেছিল, তো পরে আমরা একটা ফুলকপি নেই। এছাড়া বিভিন্ন রকম সবজি এখানে আছে। গাজরগুলোকে প্যাকেট প্যাকেট করে ওরা সেল করে, আলাদাও সেল করে। এগুলো এক একটা প্রায় $2.5 করে পড়ে এই প্যাকেটগুলো। দেন বাঁধাকপি আছে, আমরা 2টা বাঁধাকপি নেই। দেন হচ্ছে শাল বিট, এটা নেই। দেন শাক আছে $2-এর। মরিচ তো বাসায় নাই, ওই জন্য কাঁচা মরিচ। আর আমি নিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম, আমাদের নুডলস পাস্তা এগুলো বানাবো। আর নিচ্ছি হচ্ছে এটা, এগুলো হচ্ছে 79 সেন্ট করে। আর এগুলো হচ্ছে স্কোয়াশ। কি থাকে সব এখন দরকার নেই। আমরা ইয়োগার্ট সেকশনে আসছি, ইয়োগার্ট কিনবো। এখানে সিঙ্গেলও আছে, আবার হচ্ছে বক্সও আছে। ব্রেকফাস্টের জন্য এখন থেকে প্ল্যানিং করছি, ব্রেকফাস্ট বা লাঞ্চ আইটেমে হচ্ছে ইয়োগার্টের সাথে ফ্রুটস খাবো। তো এটা নিয়ে দেখি, এটা হচ্ছে চোপানি গ্রিক ইয়োগার্ট রাসবেরি। দেখছি কী হয়, পুরোটা দেখছি। আর এছাড়া আরেকটা জিনিস নিচ্ছি, রুটি। এগুলো এখন সুপার সফট রুটি, এগুলো $3 করে। ডিম তো এটাই বাকি আছে, হলে আমাদের শেষ হবে। আমরা টমটমে আসছি, একটা আইসক্রিমের অফার ওদের অ্যাপে শো করতেছিল এটার জন্য। তো ফ্লেভারটা আমরা নিচ্ছি, এটা হচ্ছে চকলেট মুজ। আমি একটু এই বোতলটা চেঞ্জ করবো, বিকজ এটা এই সাইডটা সো এটা আজকে একটা ওরা একটা অফারে চলতেছে। লেটস ট্রাই এটা কেমন হয়। এখানে আমরা টুকটাক কেনাকাটা করে সবকিছু পেমেন্ট কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। কারো যদি ছোট বাবু থাকে এখানে ট্রলির উপর বসানোর ব্যবস্থা আছে, আবার একটা ছোট্ট সিট বেল্ট সহ। আমার তো প্রথম দিন শপিং করে অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল জায়গাটা ঘুরে দেখার মধ্যেই একটা ভালো লাগা কাজ করছে। দেন বিশাল মুরগি রান্না করলো, আমার মুরগি খুব পছন্দ। মুরগি এবং ডাল রান্না করলো বিশাল। অ্যান্ড আমরা এরপরে রাতের বেলা ঘুরতে চলে যাই। অ্যান্ড সব কিছুর মধ্যে দিয়ে খুব সুন্দর একটা দিনের সমাপ্তি। সবাইকে থ্যাংক ইউ আজকের ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।